আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক নম্বর, তারা গায়েবের উপর ঈমান আনবে। জোরে বলেন কি? আরে বলেন না কেন? গায়েব কারে বলে? গায়েব মানে হচ্ছে অদৃশ্য। আল গায়বু কুল্লু মা ইয়াতাগায়্যাবু আনিল ইদরাকিল বাশারি, মানুষের চর্ম চোখে যা দেখতে পায় না, মানুষ তার চর্ম চোখে যা দেখতে পায় না এরে বলে গায়েব। জান্নাত, জাহান্নাম, ফেরেশতা এগুলো দেখতে পান? জোরে বলেন। এগুলো গায়েব। এগুলোকে আমরা বিশ্বাস করি না করি না? জোরে বলেন, করি কি করি না? ঈমান বলা হয়, এর লুগাবি অর্থ হচ্ছে আত-তাসদীকু মা গাবা, দেখে বিশ্বাস করাকে ওটারে বলে ইয়াকিন। বুঝেন? কিন্তু দেখে বিশ্বাস করাকে কি বলে? আর না দেখে বিশ্বাস করাকে তারে বলে ঈমান। না দেখে বিশ্বাস করা আর দেখে বিশ্বাস করা ইয়াকিন। হ্যাঁ, একটু আসেন, একটু বুঝতে হবে। তাহলে না দেখে বিশ্বাস করা তার নাম ঈমান। আর আত-তাসদীক মা গাবা, ঈমানের লুগাবি অর্থ হচ্ছে আত-তাসদীকু মা গাবা, না দেখে যেটা অদৃশ্য সেটারে বিশ্বাস করার নাম কি? ঈমান। আর দেখে বিশ্বাস করা এটার নাম কি? ইয়াকিন। আসেন, আমার কথায় তো আর প্রমাণ হবে না, প্রমাণ হবে কোরআন দিয়ে। প্রমাণ হবে কি দিয়ে? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই যে আমাদের যে চোখ, এই চোখ দিয়ে কি সব দেখতে পান নাকি? জোরে বলেন না। মানুষ কি দেখতে পায় জানেন? 380 ডিগ্রি থেকে নিয়ে 780 ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। এর কমও দেখতে পায় না, এর বেশিও দেখতে পায় না। এর মাঝখানে যা আছে এর মধ্যেই দেখতে পায়, এর বাইরে দেখতে পায় না। কারণ আল্লাহ আপনার চোখের মধ্যে একটা পর্দা রেখে দিছে। আপনি যখন মরে যাবেন আল্লাহ ওই পর্দাকে উঠাই দিবে। সুবহানাল্লাহ। فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আমাদের চোখে কি আছে? পর্দা। জোরে কোন? এই জন্য দেখতে পান না। মরার সময় সব দেখতে পাবেন, আল্লাহ আপনার পর্দার সব দৃষ্টি উঠায় দিবে। তখন আপনার দৃষ্টি শক্তিদার হবে। আল্লাহর সাম্রাজ্য আপনি এখনো দেখেন নাই, মৃত্যুর পর আল্লাহর সাম্রাজ্য দেখতে পাবেন। এখন যদি পাপী হই তাহলে তো অবস্থা খারাপ। আল্লাহ তাদেরকে বলছেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, হে নবী আপনি কি লক্ষ্য করেন না অপরাধীরা যখন তাদের মাথা আল্লাহর সামনে নত হয়ে যাবে তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় আল্লাহ আমরা তোমার সব রাজত্ব দেখে ফেলেছি আর আমরা সব শুনে ফেলেছি, সব দেখেছি আর সব শুনেছি। এবার তুমি কি করো? ফারজি'না, আমাদেরকে দুনিয়ার আবার পাঠায়া দাও, না'মাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব, ইন্না মুকিনুন, কেননা আমরা দেখে বিশ্বাস করেছি। যেটা দেখে বিশ্বাস করেন ওইটার নাম হলো ইয়াকিন, আর যেটা দেখতে পান না ওইটার নাম বিশ্বাস করার নাম ঈমান। আমরা আল্লাহকে দেখতে পাই না,
এজন্য আমরা আল্লাহরে বিশ্বাস করি, ওইটার নাম ঈমান। আমরা ফেরেশতা দেখি না, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আমরা সিরাত দেখি নাই, এগুলোকে আমরা বিশ্বাস করেছি, এটার নাম ঈমান। আমার আল্লাহ বলেন ওই মুত্তাকিদের প্রথম কাজ হবে ফি'লুল ওয়াজিবাত। এই ফি'লুল ওয়াজিবাত আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, তারা গায়েবের উপর ঈমান আনবে। 2 নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গাও বলেন নাই নামাজ আদায় করবে, আল্লাহ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েম, নামাজ কায়েম করার অর্থটা কি? উলামা একরাম কোরআন সুন্নাহ থেকে যাদেরকে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছিল, সমগ্র কোরআন সুন্নাহকে গবেষণা করে ইকামতে সালাতের, নামাজ কায়েমের 3টা ব্যাখ্যা তারা বের করেছেন। নাম্বার 1, নিজে নামাজ আদায় করা এবং নিজের অধস্তন, যার উপরে আপনার কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, বরত্ব, আপনি যার উপর প্রভাব বিস্তার করতে পারেন এমন ব্যক্তিকে নামাজ আদায় করতে বাধ্য করা। জোরে বলেন কি? জোরে বলেন। আমার স্ত্রীর উপর আমার ক্ষমতা আছে না নাই? এ ভাই বলেন, স্ত্রীর উপর আপনার ক্ষমতা আছে না নাই? সন্তানের উপর আপনার ক্ষমতা আছে না নাই? আপনার বাড়ির যারা চাকর নকর, ড্রাইভার, তাদের উপর আপনার ক্ষমতা আছে না নাই? নামাজ কায়েমের প্রথম অর্থ হলো যার উপরে আপনার কর্তৃত্ব, যার উপরে আপনার ক্ষমতা, যার উপরে আপনি প্রভাব বিস্তার করতে পারেন তাকে নামাজ পড়তে বাধ্য করা, অনুরোধ করা না, বাধ্য করা। আমার আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আবার আল্লাহ তাআলা বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দেন আর আপনি নিজেও নামাজের উপর প্রতিষ্ঠিত থাকেন। সুতরাং নিজে শুধু নামাজ পড়লে হবে না, আপনার কর্তৃত্ব, ক্ষমতা, যার উপরে আদেশ জারি করতে পারেন, ক্ষমতা প্রদর্শন করতে পারেন, তাকে নামাজ পড়তে বাধ্য করা 1 নম্বর অর্থ। 2 নম্বর অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন, অবিকলভাবে যেভাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সহ সার্বিকভাবে শুরু থেকে শেষভাবে যেভাবে নামাজ আদায় করেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। শুরু থেকে শেষ পর্যন্ত ফরজ, ওয়াজিব, সুন্নাত সহ যেভাবে তিনি নামাজ আদায় করেছেন ওভাবে নামাজ পড়ার নাম হলো ইকামতে সালাত। একজন ব্যক্তি সাহাবী নবী আলাইহিস সালাম লক্ষ্য করলেন, সে ব্যক্তি নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম তাকে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ তো হয় নাই। সে আবার নামাজ পড়লো। দ্বিতীয়বার আবার আল্লাহর নবী আলাইহিস সালাম তাকে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয় নাই। তৃতীয়বার সে আবার পড়লেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাম আবার তাকে এভাবে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, কেননা তোমার নামাজ হয় নাই। 3 বারের পরে এই ব্যক্তি বলেন ইয়া নবী আল্লাহ, এর চাইতে আর আমি সুন্দর নামাজ আদায় করতে পারি না। আল্লাহর নবী আলাইহিস সালাম তাকে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ট্রেনিং দিলেন, নামাজ প্রশিক্ষণ দিলেন। এভাবে করে দাঁড়াবে, এভাবে রুকু করবে, এভাবে সিজদা করবে, এভাবে বসবে, এভাবে করে নামাজের নিয়ম নীতি তাকে শিখিয়ে বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বা ওভাবে যেভাবে তোমরা আমারে পড়তে দেখো। নামাজ কায়েমের দ্বিতীয় ব্যাখ্যা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরু থেকে শেষভাবে যেভাবে আদায় করেছেন ওইভাবে নামাজ আদায় করার নাম হলো ইকামতে সালাত।
তিন নম্বর ব্যাখ্যা, নামাজের সময় কিছু ইতিবাচক গুণাবলী আমরা ধারণ করি, আর নেতিবাচক সব আমরা যে গুণাবলী আছে এগুলো বর্জন করি। বলেন তো দেখি, যখন নামাজের মধ্যে দাঁড়াই, মসজিদের মধ্যে দাঁড়াই, মসজিদে অবস্থান করি, নামাজের মধ্যে দাঁড়াই, তখন আল্লাহ ছাড়া কি আর কারো কথা মানা যায়? ইচ্ছা হলেই কি ইমাম সাহেব সূরা ফাতিহা না পড়ে প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি পড়তে পারবে? এই স্বাধীনতা আছে ইমাম সাহেবের? নামাজের মধ্যে আমার শত্রু আমার পাশে দাঁড়াইছে, বক্সিং মারার সুযোগ আছে? জোরে বলেন। তাহলে কিছু ইতিবাচক গুণাবলী ধারণ করতে হয়, আল্লাহ যা বলেছেন তা ধারণ করতে হয়, আল্লাহ যা আমাদের জন্য বলেছেন তা আমাদেরকে ধারণ করতে হয়, নেতিবাচক গুণাবলী বর্জন করতে হয়। ঠিক এই নামাজের এই চরিত্রটা, এদিক তাকাও বাবা, ও বাবা, ছোট ছোট বাচ্চারা এদিকে নামাজের মধ্যে ইতিবাচক গুণাবলী ধারণ করা আর নেতিবাচক গুণাবলী বর্জন করা। নামাজ ছাড়া এই নামাজের এই চিত্রটা, অ্যাজ এ ড্যাপিড পিকচারটা, এই প্রতিচ্ছবিটা আমাদের জীবনে যত মাজালাত আছে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই যে ইতিবাচক গুণাবলী অর্জন, নেতিবাচক গুণাবলী বর্জন, এই সবটা নামাজের বাহিরে যত ফিল্ড আছে সব জায়গায়, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় এই ছবিটা, এই ড্যাপিড পিকচারটা প্র্যাকটিস করার নাম হলো ইকামতে সালাত। আর ওই ইকামতে সালাত যখন আপনার সঠিকভাবে হয়ে যাবে, আমলে সালিহাত হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা যদি পছন্দ করেন, সূরা নূরের 55 নং আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। সূরা নূর আয়াত নম্বর 55। জোরে বলেন কোন সূরা? আয়াত কত? আমার আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর আমলে সালিহাত করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন, যেমনি ভাবে ইতোপূর্বে অনেক জাতিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহ তাআলা বলেন আর কি করবেন? আল্লাহ তাআলা তোমাদের জন্য যে দ্বীনকে পছন্দ করেছেন, সেই দ্বীনকে রব্বুল আলামিন তোমাদের ধর্ম হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করবেন। তিনি ভয় ভীতির পরিবর্তে নিরাপত্তা বিধান দান করবেন। সুতরাং তারা আমার ইবাদত করবে আর আমার সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবে না। এরপরে যারা কুফরি করবে অবশ্যই তারা ফাসিক হিসেবে পরিগণিত হবে। যারা এই নামাজ কায়েম করা, এটা রাষ্ট্রের অন্যতম একটা দায়িত্ব। যারা ইসলামী দলের ভোট চাইতে আসবে তাদেরকে এটা তারা জানে এবং এটাই তাদের প্রথম কাজ। নামাজ ইশতিহারে প্রথম আসতে হবে, আমরা তাদের সাথে থাকতে চাই। কোরআন বলছে আমরা তাদের সাথে থাকতে চাই যারা নামাজের বিলকে যারা বাস্তবায়ন করবে। সংসদের মধ্যে নামাজের বিল যে দল আনতে চায়, আমাদের ভোট তাদের সঙ্গে হবে। আল্লাযীনা ইম্মাক্কান
মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেন সূরা হজ আয়াত নম্বর 41, মুসলমানদেরকে যখন আমি রাষ্ট্র ক্ষমতা দান করি, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আই আল্লাযীনা আতাইতুমুল হুররিয়া, আমি যখন তাদেরকে স্বাধীনতা দান করি, আমি যখন তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, আল্লাহ তাআলা বলেন তারা অনেকগুলো কাজ করে। এই কাজ করার মধ্যে বিশেষ করে 4 দফা কর্মসূচি তারা করে। 1 নম্বর, তারা রাষ্ট্রীয়ভাবে নামাজের বিলকে তারা নিয়ে আসে। 2 নম্বর, তারা যাকাত প্রদান করে। 3 নম্বর, তারা সৎ কাজের আদেশ দেয়। আর 4 নম্বর, অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। আগামী 26-এর ইলেকশনে আমরা তাদের সঙ্গে থাকতে চাই যারা নামাজকে বাস্তবায়ন করতে চায়। লিল্লাহি তাকবীর। নামাজ যারা কায়েম করবে আমরা তাদের সাথে আছি না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন।